রাত 2টো বাজে, চারপাশ নিঝুম, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আপনার চোখের পাতা এক হচ্ছে না। আপনার মাথায় চলছে হাজারো চিন্তা। যদি এটা না হয়, লোকে কি বলবে? পুরানো সেই ভুলটা কেন করলাম? আমার ভবিষ্যৎ কি হবে? আপনি কি জানেন আপনি আসলে একটি অদৃশ্য কারাগারে বন্দী? এই কারাগারের দেয়ালগুলো লোহার নয়, এগুলো আপনার নিজের তৈরি দুশ্চিন্তার দেয়াল। চিন্তা করা ভালো, কিন্তু অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং হলো এমন এক বিষ যা আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি অতীতে যা হারিয়েছেন তা ফিরে পাবেন না, আর ভবিষ্যতে কি হবে তা আপনার হাতে নেই। তবুও আপনি বর্তমানের এই সুন্দর মুহূর্তটিকে চিন্তার আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছেন। অতিরিক্ত চিন্তা কোনো সমাধান আনে না, বরং এটি নতুন নতুন সমস্যা তৈরি করে যা আদতে নেই। আপনি যখন কোনো একটি বিষয় নিয়ে বারবার ভাবেন, আপনার মস্তিষ্ক তখন ক্লান্ত হয়ে পড়ে। এটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়, আপনি দ্বিধায় ভোগেন এবং সুযোগগুলো হাতছাড়া করেন। এটি আপনার শারীরিক স্বাস্থ্য নষ্ট করে। অতিরিক্ত দুশ্চিন্তা থেকে উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং হজমের সমস্যা দেখা দেয়। সবচেয়ে বড় ক্ষতি হলো এটি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আপনি নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন। মনে রাখবেন, চিন্তার সাগরে ডুবে কেউ পাড়ে পৌঁছাতে পারে না। পাড়ে পৌঁছাতে হলে আপনাকে সাঁতার কাটতে হবে, অর্থাৎ অ্যাকশন নিতে হবে। আমরা কেন এত চিন্তা করি? কারণ হয় আমরা অতীতে বাস করি, নয়তো ভবিষ্যতে। আপনি 5 বছর আগে যে ভুলটা করেছিলেন তা নিয়ে আজও ভাবছেন। ভাই, অতীত হলো একটি মৃত লাশের মতো। আপনি একে যত বেশি আঁকড়ে ধরবেন, আপনার চারপাশ তত বেশি দুর্গন্ধময় হবে। যা হওয়ার হয়ে গেছে তা বদলানোর ক্ষমতা আপনার নেই। ভবিষ্যতের ভয়, যদি আমি ব্যর্থ হই, যদি চাকরি না পাই। ভবিষ্যৎ এখনও জন্মই নেয়নি, অথচ আপনি তার ভয়ে আজকের দিনটা নষ্ট করছেন। অন্ধকার ঘরে ভূত দেখার মতো হলো ভবিষ্যতের চিন্তা। যতক্ষণ আলো না জ্বলছে, ততক্ষণ আপনি কাল্পনিক ভয়ে কাঁপছেন। অনেকে ভাবে তারা অনেক চিন্তা করে খুব বুদ্ধিমানের কাজ করছে, কিন্তু আসলে তারা প্যারালাইসিস বাই অ্যানালাইসিসের শিকার হচ্ছে। আপনি যত বেশি ভাববেন, কাজ শুরু করা আপনার জন্য তত কঠিন হবে। বিখ্যাত ব্যক্তিরা কি চিন্তা করেননি? অবশ্যই করেছেন, কিন্তু তারা চিন্তাকে কাজে রূপান্তর করেছেন। আপনি যদি শুধু সাঁতার শেখার কথা ভাবেন কিন্তু পানিতে না নামেন, তবে সারা জীবনেও সাঁতার শিখতে পারবেন না। আপনার দুশ্চিন্তাগুলোকে ডাস্টবিনে ফেলে দিন এবং ছোট একটি পদক্ষেপ নিন। মনে রাখবেন, একটি ছোট কাজ হাজারো বড় থাকার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখনই সময় এই কারাগার থেকে বেরিয়ে আসার। লম্বা একটা শ্বাস নিন, নিজেকে বলুন, আমি যা নিয়ন্ত্রণ করতে পারবো না তা নিয়ে আমি ভাবব না। আপনার জীবনটা অনেক ছোট, এই মূল্যবান সময়টুকু কাল্পনিক ভয়ে নষ্ট করার জন্য নয়। নিজের ওপর বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন। আপনি অতীতে অনেক বাধা পার হয়ে এসেছেন, ভবিষ্যতেও পারবেন। আজ থেকে চিন্তা করা কমিয়ে কাজ করা বাড়িয়ে দিন। মনের দরজা খুলে দিন, শান্তি আপনার অপেক্ষায় আছে।